লাখ 10 টাকা যাবে কম হইলো লাখ 10। হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকের ভ্লগটা শুরু করলাম ঘরের ভেতর থেকে এক কাপ গরম চায়ের সঙ্গে। সামনে দূর দূরান্ত পর্যন্ত সবুজে ঘেরা যে মাঠটি দেখছেন, ওখানে তখন আলু চাষ হচ্ছিল। আর আপনারা কি জানেন, বিক্রমপুর কিন্তু আলু চাষের জন্য বিখ্যাত। বিক্রমপুর কিন্তু আরও বিখ্যাত নকশা করা কাঠ ও ইটের বাড়ির জন্য। আর তাই তো এখানে মানুষের বাড়ির সঙ্গে সঙ্গে মুরগি থেকে শুরু করে পায়রার ঘর সবটাই খুব সুন্দর করে ডিজাইন করে সাজানো থাকে। সামনের এই ঘরখানাকেই দেখুন না, কয়েকটা ছোট ছোট খোপ, তার দরজাগুলোকে সুন্দর ডিজাইন করে বানিয়ে দেওয়া হয়েছে মুরগিদের থাকার জন্য। তবে তার পাশাপাশি কিন্তু পায়রার ঘরগুলোও কম যায় না, সেটাও কিন্তু তৈরি হয়েছে আবার টিন দিয়ে। আর দরজাগুলোতে দেখেছেন নেট বসানো রয়েছে। আহারে, কত সুখের বাড়িঘর এদের বলুন তো। তার উপরে চাকরি বাকরিও করতে হয় না, ভবিষ্যতে বাড়িঘর বানানোর তো টেনশন নেই। আর খাবার দাবার সে তো সারা জীবনের জন্য ফ্রি। টেনশন মুক্ত আনন্দের জীবন এদের বটে। আরও জানেন তো, আমি আগে যেহেতু কখনো বাংলাদেশে আসিনি, তাই এখানে যে এত সুন্দর কাঠের বা টিনের ডিজাইন করা বাড়ি দেখতে পাওয়া যায় সে সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। তবে ওর কাছে শুনেছি কয়েকবার, সামনাসামনি কখনো দেখা হয়নি। তাই আমি যখন প্রথমবার আমার শ্বশুরবাড়িতে আসছিলাম রাস্তা দিয়ে, তখন আশেপাশের বাড়িগুলোকে দেখে না আমি ভীষণ অবাক হয়েছিলাম যে এত সুন্দর সুন্দর বাড়ি এখানে রয়েছে। একদিন আমি এই সমস্ত বাড়ি ঘুরে ঘুরে দেখার জন্য আসব। তাই আমি যে কয়দিন বাংলাদেশে ছিলাম, আমার চোখে যে বাড়িগুলোকে ভালো লেগেছে চেষ্টা করেছি সেগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে। তাছাড়াও এখানকার কাঠের বাড়ির সঙ্গে সঙ্গে ডিজাইনের দিক থেকে ইটের বাড়িও কিন্তু কম যায় না। বাইরে দেখেছেন বিভিন্ন রকম কলকা থেকে শুরু করে ফুল থেকে শুরু করে কোনো কিছুর কমতি নেই। সুন্দর এই বাড়িখানাও কিন্তু ইটের তৈরি, তবে কি সুন্দর ডিজাইন করে কলকা করা হয়েছে দেখেছেন। মনে হচ্ছে ছোটোবেলার সেই সহজ পাট থেকে তুলে নিয়ে আসা ডিজাইনগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, চলুন আজ আপনাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠ ও ইটের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে সামনে বাড়িখানা দেখছেন, এটা টিন, কাঠ, স্টিল সব কিছুর সংমিশ্রণে তৈরি। ওই যে ওপরে বসে রয়েছে ছোট্ট একটা পুচকে, ওদেরই বাড়ি এটা। আর ঢুকতেই একেবারে সামনে রয়েছে একটা তুলসীর মঞ্চ। এবার চলুন ঘরের ভেতরে যাওয়া যাক। আর বাইরে থেকে দেখেছেন দরজার পাটাতনগুলো কত সুন্দর নিখুঁত কাজ করা রয়েছে। আর আপনাদের ওপর থেকে যে ব্যালকনিটাকে দেখালাম সেটা কিন্তু পুরোটাই কাঠের। এবার চলুন ভেতরে যাওয়া যাক। ঘরে ঢুকতেই মেইন দরজায় এই কাজটা দেখে দাঁড়িয়ে পড়লাম। কি সুন্দর নিখুঁতভাবে এই কাঠের কাজটা করা হয়েছে দেখুন। আর এই দরজার ঠিক পেছনেই রয়েছে একটা রুম। আর এই ঘরে ভেতরে ঢুকতেই দেখলাম দিদির আরও একটা ছেলে বসে রয়েছে। আর এই ঘরগুলোর চারিদিকটা কিন্তু টিন দিয়ে তৈরি করা, যেমন অন্যান্য টিনের বাড়িগুলো হয় ঠিক তেমন। এই ঘরের নিচেটা কিন্তু আবার টাইলস বসানো, তবে আমি আরও অনেক বাড়িতে দেখেছি নিচেটাতেও কাঠ দিয়ে বাঁধানো থাকে। আর এই ঘরের ভেতরে ঢুকেই সামনেটাতেই ছিল দিদির ডাইনিং রুম। এরপর এই ডাইনিং রুম থেকে সোজা ওপরের দিকে চলে গেছে একটা সিঁড়ি, তবে এই সিঁড়িটা কিন্তু লোহার। অনেকের বাড়িতে দেখেছি এটাও কিন্তু কাঠের হয়। এবার চলুন তো এই সিঁড়ি বেয়ে বেয়ে ওপরের দিকে চলে যায়। এটা কিন্তু একটা কাঠের দোতলা বাড়ি। আর এই সিঁড়ি বেয়ে ওঠার পরেই ওপরে রয়েছে কয়েকটা রুম, আর সেই সঙ্গে একটা সুন্দর ব্যালকনি। আর এই ঢোকার মুখেই এদিকে দেখুন রয়েছে আরেকটা ঘর, এটা হলো এই দিদির ঠাকুর ঘর। ঠাকুর ঘর থেকে বেরিয়ে বাইরে এসে নিচের দিকে তাকালেই ওই সিঁড়িখানাকে দেখা যায়, যেটা বেয়ে বেয়ে আমি ওপরে চলে এসেছি। আর এই ঠাকুর ঘরের পাশে রয়েছে আরেকটা ঘর। আর এই ঘরখানাকেও এত সুন্দর করে সাজানো হয়েছে দেখুন। অনেক আগে জানেন তো আমাদেরও একটা এমন টিনের ঘর ছিল, যার চারিপাশটাতে এই ধরনের বেড়া দেওয়া ছিল। আর এখানকার এই বেড়াগুলোকে দেখছি একটার পর একটা সাজিয়ে সেটাতে আবার সুন্দর কালারও করা হয়েছে। আর সেটাকে রাখা হয়েছে একেবারে ওপরে। দারুণ একটা আইডিয়া বলুন। আর এই বেড়াটুকুনির জন্যই কিন্তু ঘরটুকুর সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে।
এবার চলুন এই ঘর থেকে বেরিয়ে এই বাড়ির আমার সবচেয়ে পছন্দের জায়গাটিতে যাই। একেবারে খোলামেলা সুন্দর একটা ব্যালকনি। আর ওই সামনে যে পুচকে বাচ্চাটাকে দেখছেন, ওর নাম কি জানেন? ওর নাম হলো পৃথিবী। আর এই বাড়িটা জানেন তো আমার জায়ের নিজের দিদির বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি আর এই দিদির বাড়ি একেবারে পাশাপাশি, দুটো পরপর বাড়ি। ঠিক এই রেলিংয়ের পেছন থেকে দেখুন আমাদের বাড়ির ওই সরস্বতী ঠাকুরের মন্দিরটাকে দেখা যাচ্ছে। আর এই কাজটাকে দেখুন, পার্টিকুলার এই কাজটুকুকে কি বলা হয় সেটা আমার সঠিক জানা নেই, তবে মনে হচ্ছে অনেকটা ওই শোলা কেটে কেটে সুন্দরভাবে কাজ করা হয় না, দেখতে অনেকটা ওই রকম। তবে এই কাজটুকু আমার যতদূর মনে হলো টিন দিয়েই করা হয়েছে। আর আমি না এখানে যে কয়টা কাঠের বাড়ি দেখেছি প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো একটা অংশে এই ধরনের কারুকার্য লক্ষ্য করেছি, আর যেটা বাইরে থেকে এই বাড়ির সৌন্দর্যগুলোকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। এই ব্যালকনিটাকে আরও সুন্দর দেখানোর জন্য একটার পর একটা স্টিলের রেলিং দেওয়া হয়েছে দেখুন। আর এই বাড়িটার নিচের দিকে যে সাদা সাদা খোপ খোপ ডিজাইনগুলো দেখছেন, ওগুলো কিন্তু সব টিনকে সাদা রং করা হয়েছে। আবার এই ব্যালকনির নিচে যে কাঠের পাটাতনগুলো রয়েছে সেগুলোও কিন্তু বাদ পড়েনি দেখুন, সেখানেও কিছু না কিছু কাজ করা রয়েছে। তবে জানেন তো এই বাড়িগুলো নর্মাল আর 5টা বাড়ির মতনই কাঠ বা টিনের বাড়ি, তবে এখানকার বিশেষত্বই হলো এখানকার সুন্দর আর সূক্ষ্ম কারুকার্যগুলো, যা বাকি সব জায়গার কাঠের বাড়ি বা টিনের বাড়ি থেকে এগুলোকে আলাদা করে থাকে। আর সেই জন্যই এই বাড়িগুলোকে বলা হয় বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠের বাড়ি। এরকম একখানা সুন্দর ব্যালকনিতে কোনো এক বৃষ্টির দিনে দুজনে বসে 2 কাপ চা, সঙ্গে মুড়ি আর চপ ভাজা, আহা, ভাবতেই কেমন আনন্দ লাগছে। তবে আমরা যেহেতু শীতকালের সময় গিয়েছিলাম তাই সেই সুযোগটা আমাদের আর হয়ে ওঠেনি। এবার চলুন, বৃষ্টির দিনের এই চপ মুড়ি আর চা তো আমাদের আর খাওয়া হবে না, তবে আজ এই দিদির বাড়িতে দুপুরের দিকে আমাদের নেমন্তন্ন ছিল, তাই দিদি সকাল থেকে আমাদের জন্য বিরিয়ানি, চিকেন এগুলো রান্না করেছিল। এই যে দেখুন, এখানকার বিরিয়ানি বলুন বা পোলাও, সেটা কিন্তু এই গোবিন্দভোগ চাল দিয়েই তৈরি করা হয়। আজ দুপুরে এই দিদির বাড়ির থেকে খাওয়া দাওয়া সেরে গিয়েছিলাম আরও এক বোনের বাড়িতে, আর সেখানেই এই সুন্দর কারুকার্য করা বাড়িখানা দেখতে গিয়ে দেখলাম দাদা এই বাড়িরই একটা কর্নারে এসে মুড়ি মাখছেন এক মনে। এমন সুন্দর দৃশ্য বোধহয় এখানেই সম্ভব। আর এই সামনের বাড়িখানাকে দেখেছেন, এমন সুন্দর ডিজাইন করা একটা কাঠের বাড়ি যা বড় বড় ইটের বাড়িকেও কিন্তু হার মানায়। চলুন আপনাদের একবার ভেতর থেকে দেখিয়ে নিয়ে আসি। মেইন দরজা থেকেই যে এমন সুন্দর কাজ শুরু হয়, যেটা একেবারে ঠেকে গিয়ে ব্যালকনিতে। এবার চলুন আপনাদের এই বাড়িখানার ব্যালকনিটা দেখিয়ে নিয়ে আসি। অসাধারণ সুন্দর ছিল এই ব্যালকনিটা। এই ঘরটাতে ঢুকেই মনে হচ্ছে এখানে ইলেকট্রিসিটির কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র রাতটুকু ছাড়া। প্রকৃতি একেবারে পরিপূর্ণ করে এই ঘরে আলো থেকে শুরু করে হাওয়া সবটাই ঢেলে দিয়েছে। আরও এখানকার ওপরই পাওনা হিসাবে এই পুকুরটা রয়েছে। বৃষ্টির সময় কি সুন্দরই না লাগে এই জায়গাটা বলুন তো। আমি আপনাদেরকে যে কটা বাড়ি দেখিয়েছি, হয়তো কোনোটা ডুপ্লেক্স বাড়ি দেখিয়েছি অথবা একতলা বাড়ি দেখিয়েছি, তবে জানেন তো আরও সুন্দর সুন্দর বাড়ি কিন্তু রয়েছে এই বিক্রমপুর এলাকায়। তবে সব জায়গায় ঘুরে তো আর সম্ভব না দেখানো, তাই আমি যে কয়টা বাড়ি সামনে পেয়েছি সেগুলোই আপনাদের দেখিয়েছি। তবে আপনারা অনেকেই হয়তো কমেন্ট করবেন যে বিক্রমপুরে আরও সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। তা তো রয়েছেই, কিন্তু আমার পক্ষে না সম্ভব হয়নি সব জায়গায় ঘুরে দেখার, তো সেই জন্যই আমি এই কয়েকটাই বাড়ি আপনাদের দেখালাম। এর থেকে হয়তো আপনারা আন্দাজ করতে পারবেন এখানকার বাড়িগুলো কত সুন্দর। আর দেখুন এখানকার ব্যালকনিতে দুটো সুন্দর পাখিও রয়েছে। গোটা ব্যালকনিটা জুড়ে লাগানো রয়েছে অ্যালোভেরা গাছ। সুন্দর প্রকৃতির ছোঁয়া সম্পন্ন একটা ব্যালকনি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এখানের প্রতিটা ব্যালকনিই না এরকমই দেখলাম খোলা মেলা, সেখানে কিছুটা সময় সুন্দর কাটিয়ে ফেলা যায়। এবার চলুন আপনাদের বাইরে থেকে আরও কয়েকটা বাড়ি দেখাই। সবার বাড়িতে তো আর ঢোকাটা সম্ভব নয়, তাই বাইরে থেকেই দেখালাম এই বাড়িখানাকে। এই বাড়িটাও ভীষণ সুন্দর, একটা ডুপ্লেক্স বাড়ি। আমার ভ্লগে আপনারা যে কয়টা বাড়ি দেখেছেন এগুলো কিন্তু সব একদিনে তোলা সম্ভব হয়নি। কয়েকদিন ঘুরে ঘুরে আমি সবকটা বাড়ির ছবি বা ভিডিও কালেক্ট করেছি। তার ভেতরেই জানেন তো আমাদের বাড়ির খুব কাছে একটা টিনের বাড়ি তৈরি হচ্ছিল, একেবারে নতুন। তাই সেখানে চলে এসেছি সেই বাড়িখানাকে দেখার জন্য, যেটা এখনও পুরোটা কমপ্লিট হয়নি, কাজ চলছে। আর ওই বাড়িগুলোকে দেখতে না অনেক সময় ঘুরতে গেলে বিশাল বনের ভেতরে
যে বিলাসবহুল কটেজগুলো থাকে অনেকটা ওরকম দেখতে। আরও বাংলাদেশ বলে কথা, চারিদিকে সবুজ গাছপালার তো অভাব নেই, তাই এমন সুন্দর গাছপালার মাঝখানে একটা সুন্দর বাড়ি দাঁড়িয়ে রয়েছে, দেখতেও অসাধারণ লাগে। এবার চলুন এই বাড়িগুলো বানাতে কেমন খরচা হতে পারে এই দাদাদের কাছ থেকে একটা আইডিয়া নিই। আচ্ছা দাদা, এই ঘরখানা বানাতে কেমন টাকা খরচা হতে পারে যদি একটু বলতেন। মোটামুটি আপনার 8 লাখ টাকা দেবে করে, মানে নিম্নত নিচের টাল 8 লাখ। এখনো পর্যন্ত কত টাকা খরচা হয়েছে এতটুকু বানাতে? এখন আমাদের কাছে হিসাব নাই, বাড়িওয়ালার কাছে হিসাব আছে, তো পুরোপুরি বলতে পারি। 7,50,000 টাকা গেছে। গেছে গাওয়াল এই বাড়িটুকু বানাতে 7,50,000 টাকা খরচা হয়েছে। লাখ প্লাস টাকা খরচা হয়েছে। 8 লাখ প্লাস। 8 লাখের উপরে গেছে, লাখ 10 টাকা যাবে কম হইল। লাখ 10। এখানে যেহেতু বর্ষার সময় অনেক জল জমে যায় আর বন্যা হওয়ার সম্ভাবনা থাকে, তাই একেবারে নিচে থেকে দেখেছেন পিলার তুলে বাড়িটাকে বানানো হয়েছে। এবার চলুন আমরা এই সদ্য বানানো নতুন ঘরখানার ভেতর থেকে একটু ঘুরে আসি। বাইরে থেকে না দেখে বোঝাই যাচ্ছিল না ঘরখানার ভেতরে এতটা জায়গা রয়েছে। এই যে দেখুন, অনেক বড় ছিল এই ঘরটা। এটাও একটা ডুপ্লেক্স ঘর, ভীষণ সুন্দর। দেখুন সামনে পেছনে দুই দিক থেকেই কিন্তু দরজা রয়েছে। আর একেবারে নিচের দিকে দেখুন মেঝে বা টাইলসের জায়গায় রয়েছে কাঠের সুন্দর পাটাতন। এখানকার প্রত্যেকটা বাড়ির মতন এই বাড়িতেও রয়েছে দেখুন একটা সিঁড়ি রাখার জায়গা। ওপরে ওই যে চৌকো জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই বরাবর আড়াআড়িভাবে বসবে একটা কাঠ বা লোহার সিঁড়ি, যার সাহায্যে বাড়ির মানুষগুলো খুব সহজে ওপর থেকে নিচে যাতায়াত করতে পারবে। খুব সুন্দর না বলুন বাড়ির সিস্টেমটা? আরও জানেন তো এই বাড়িগুলির খুব সুন্দর একটা বৈশিষ্ট্য রয়েছে, এগুলোকে আপনি চলমান বাড়িও বলতে পারেন। যখন তখন এই বাড়িগুলোকে খুলে অন্য কোনো জায়গায় নিয়ে বসিয়ে দেওয়া যায়। আবার এই বাড়িগুলো কিন্তু খুব সহজে বিক্রিও করা যায়। ধরুন আপনার এই বাড়িটাকে আজ আর পছন্দ হচ্ছে না, আপনি এই গোটা বাড়িখানা ধরে বিক্রি করে দিতে পারবেন। সেখানে আপনি চাইলে আপনার পছন্দের একখানা ইটের বাড়িও বানাতে পারেন, আবার এরকমই একখানা সম্পূর্ণ তৈরি কাঠের বাড়ি নিয়ে এসে বসিয়ে দিতে পারেন। ব্যাপারটা কিন্তু খুবই ইউনিক এবং সুবিধাজনক। আর আপনারা তো শুনলেন এই দাদার মুখে এই বাড়িখানা বানাতে প্রায় 10 লক্ষ টাকা খরচা হতে পারে। আর খুব স্বাভাবিকভাবেই বাড়ি অনুযায়ী দাম নির্ভর করে। ওই 1 লক্ষ টাকা থেকে শুরু করে 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ বিভিন্ন দামে এই বাড়িগুলি বিক্রি হয়ে থাকে। এই বাড়িটা ছিল এই দিদির, তাই এই দিদিকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো চলুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই কাঠের বাড়িগুলি। আর সেই সঙ্গে আজকের ভ্লগটিও আমি এখানেই শেষ করব। আর একই সঙ্গে আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।